কুসুম সিরিয়ালের আজকের পর্বের ১৫-১২-২০২৫-এর নাটকীয়তার পর আগামী পর্বে ১৬-১২-২০২৫-এ কী ঘটতে পারে তার একটি স্ক্রিপ্ট ভিত্তিক রিভিউ নিচে দেওয়া হল। কুসুম সিরিয়াল আগামী পর্বের স্ক্রিপ্ট রিভিউ ১৬-১২-২০২৫। দৃশ্য ১। অভিমন্ডুর বাড়ি, সকাল। বাড়ির বাইরে গ্রামের মানুষের ফিসফিসানি। অনুশ্রী তার ঘরে কাঁদতে কাঁদতে বসে আছে। অভিমন্ডু বিষণ্ণ মুখে বসে আছেন, চোখে চাপা রাগ আর কষ্ট। অভিমন্ডু স্বগত। লোভী, এমন স্বার্থপর মানুষ দেখলে আমার রক্ত গরম হয়ে যায়। আমার অনুশ্রীকে অসম্মান করবে, আমি হতে দেব না। কিন্তু সমাজ, দীর্ঘশ্বাস। অনুশ্রী কাঁদো কাঁদো স্বরে, বাবা, আমার জন্যই সব হলো, তুমি আমার জন্য আর চিন্তা করো না, আমি সব মেনে নেব। অভিমন্ডু মেয়ের দিকে তাকিয়ে, চুপ কর অনুশ্রী, আমি তোকে নিয়ে আসা এই দুর্নাম সহ্য করব না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আয়ুষ এবং কুসুম বাড়িতে প্রবেশ করে। গ্রামের মানুষ চুপ হয়ে যায়। দৃশ্য ২। আয়ুষ এবং কুসুমের পদক্ষেপ। আয়ুষ সরাসরি অভিমন্ডুর কাছে যায়। কুসুম অনুশ্রীর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়। আয়ুষ দৃঢ়তার সাথে, অভিমন্ডু কাকা, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। অর্ককে তাড়িয়ে দিয়ে আপনি ঠিক কাজ করেছেন, কিন্তু এখন সমাজের চোখে অনুশ্রীর সম্মান বাঁচাতে হবে। অভিমন্ডু ব্যথিত হয়ে, কি করব বলো, উপায় নেই, আমার মেয়ে লগ্নভ্রষ্টা হল। আয়ুষ শান্ত কিন্তু দৃঢ়স্বরে, উপায় আছে, আমার ভাই ঈশান। অভিমন্ডু অবাক হয়ে, ঈশান, তুমি কি বলছো আয়ুষ? হ্যাঁ কাকা, ঈশান ভালো ছেলে, সে অনুশ্রীকে ভালোবাসে, আমি জানি, আর এখন ওর থেকে ভালো পাত্র এই মুহূর্তে আর কেউ হতে পারে না। আমি চাই অনুশ্রীর সাথে ঈশানের বিয়ে হোক, কালকেই হোক। অভিমন্ডু হতভাগ হয়ে, এ কি করে সম্ভব? তোমার ভাই আমার লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করবে, তাও এত তাড়াতাড়ি? আর ঈশান কি রাজি হবে? কুসুম এগিয়ে এসে, কাকা, সবথেকে বড় কথা হল অনুশ্রীকে ভালোবাসে এমন একজন মানুষই পারবে ওকে এই কলঙ্ক থেকে মুক্তি দিতে। ঈশান রাজি হবে, আমরা ওকে বোঝাবো, আপনি শুধু সাই দিন। অভিমন্ডু কিছুক্ষণ ভেবে, ঠিক আছে আয়ুষ, যদি তোমার ভাই রাজি হয় আর যদি সে আমার মেয়ের যোগ্য সম্মান দেয়, তবে আমি এই বিয়েতে রাজি, তবে একটা শর্ত। দৃশ্য ৩। দেবলীলার যন্ত্রণা, আয়ুষের বাড়ি। দেবলীলা একটি কোণে লুকিয়ে আয়ুষ এবং অভিমন্ডুর কথোপকথন আংশিক শুনতে পায়। তার মুখে রাগের ছাপ। দেবলীলা স্বগত, রাগে ফুঁসতে ফুঁসতে, কি, ঈশানের বিয়ে অনুশ্রীর সাথে? এটা হতে পারে না। যদি ঈশানের বিয়ে অনুশ্রীর সাথে হয়ে যায়, তাহলে আমার আর ভালোবাসার মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান ভেস্তে যাবে। আমি মিথ্যে বিয়ের নাটক করে সম্পত্তির কাগজ লিখে নেব কি করে? দেবলীলা স্বভাবের মানুষকে ফোন করে, শোনো, এক্ষুনি একটা বিরাট বিবাদ হলো, আয়ুষ অনুশ্রী আর ঈশানের বিয়ের ব্যবস্থা করছে। না, আমি এটা হতে দেব না, আমাকে কিছু একটা করতে হবে, এক্ষুনি। দৃশ্য ৪। ঈশান ও আয়ুষের কথোপকথন। আয়ুষ বাড়ি ফিরে এসে সরাসরি ঈশানের ঘরে যায়। ঈশান চিন্তিত মুখে বসে আছে। আয়ুষ ঈশানের কাঁধে হাত রেখে, অনুশ্রীর আশীর্বাদ ভেঙে গেছে, অর্ক একটা লোভী ছেলে, আমাদের প্ল্যান সফল হয়েছে, কিন্তু এখন অনুশ্রী মহাবিপদে। ঈশান, হ্যাঁ দাদা, গ্রামের মানুষ কী সব বলছে, অনুশ্রী খুব কষ্ট হচ্ছে। আয়ুষ, শোন ঈশান, তোর জন্যই আমি ওকে এই পরিস্থিতি থেকে বের করে আনব, তুই অনুশ্রীকে বিয়ে করবি। অভিমন্ডু কাকা রাজি। ঈশান, বিয়ে এত তাড়াতাড়ি? ঈশানের মুখে আনন্দ এবং সংশয়, সে মনে মনে দেবলীলার কথা ভাবে। আয়ুষ, হ্যাঁ, এটাই একমাত্র উপায় ওকে সম্মান দেওয়ার। অনুশ্রীকে তো ভালোবাসিস, সাহস দেখা, আমি জানি তুই ভালো রাখবে ওকে। ঈশান কিছুটা ইতস্তত করে, কিন্তু দাদা, দেবলীলা দিদি কি বলবে? আয়ুষ হাত ধরে, এসব ভুলে যা, তোর ভালোবাসার দাম দে, আর এখন তোদের বিয়েটা তোর নিজের ভবিষ্যতের জন্যও জরুরি। এখন শুধু তোর সম্মতির অপেক্ষা। ঈশান দ্বিধাগ্রস্ত চোখে অনুশ্রীর কথা ভাবে, তার মুখে ভালোবাসার ছাপ স্পষ্ট, কিন্তু দেবলীলার ভয় তাকে গ্রাস করছে। আগামী পর্বের সমাপ্তি। ঈশান কি তার ভালোবাসা ও দাদার অনুরোধের মান রেখে অনুশ্রীকে বিয়ে করতে রাজি হবে, নাকি দেবলীলা তার যন্ত্রণার জাল বিছিয়ে ঈশানকে অনুশ্রীর থেকে দূরে সরিয়ে দেবে? এই প্রশ্নের উত্তর পেতে দেখুন কুসুমের আগামী পর্ব।